আজ মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, গভীর সাগর থেকে জেলেরা ফিরে আসছেন কিনা এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে মধ্যরাত থেকে কিন্তু এই ৬৫ দিনের যে অবরোধ রয়েছে সেই অবরোধ শুরু হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের এলাকায় কিন্তু আসলে মৎস্য শিকার উপরের যে নিষেধাজ্ঞা রয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তো আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণাঞ্চলের অন্যতম যে মৎস্য বন্দর রয়েছে শিববেরিয়া নদী, সেই শিববেরিয়া নদীর আলিপুর প্রান্তে। ইতিমধ্যে কিন্তু গভীর সমুদ্র থেকে অধিকাংশ ট্রলার কিন্তু এই ঘাটে ফিরে এসে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। আর এছাড়া এখনো কিছু ট্রলার যারা সাগর সমুদ্রে রয়েছে তারা কিন্তু সন্ধ্যার মধ্যে ঘাটে ফিরে আসবে, এমনটা আমাদেরকে জানিয়েছে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে। তো এখন এই অবরোধ পালনের জন্য আসলে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করিনি, বা কোনো প্রচারণা এখন পর্যন্ত আমরা আসলে দেখিনি। তবে জেলেদের পক্ষ থেকে যে অবরোধ শুরু হয়েছে সেটা কিন্তু তারা পালন করার জন্য তারা কিন্তু আসলে এই ট্রলারগুলো নিয়ে ঘাটে ফিরে এসেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আর এই অবরোধ চলাকালীন সময় কিন্তু এখানকার যে ট্রলার মালিকরা রয়েছে তারা কিন্তু তাদের যে মাছ ধরার যে সামগ্রীর যে জাল রয়েছে সেই জাল কিন্তু সিরিয়া জাল তারা মেরামত করবেন। এবং যে ট্রলার অকেজ ট্রলার রয়েছে বা ট্রলারের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ডক নিয়ে সেই কাজ তারা সম্পন্ন করবেন। এখন আসলে এই অবরোধ পালনের জন্য যে জেলেদের তরফ থেকে আসলে তৎপরতা রয়েছে, তারা কিন্তু আসলে নিরাপদে ফিরে এসেছে। তো আর এখানে জেলেদের দাবি রয়েছে যে অবরোধ চলাকালীন সময় তাদের তাদের যে খাদ্য নিরাপত্তা খাদ্য দেওয়া হয় সেটা যেন আসলে যথাসময়ে দেওয়া হয়, এবং এই অবরোধ চলাকালীন সময় পার্শ্ববর্তী দেশ ভারতের জেলেরা যেন মাছ ধরতে না পারে সে বিষয়ে প্রশাসনের তৎপরতা প্রত্যাশা করছেন এখানকার জেলেরা। মাহবুবা, এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।